জাপানিজ অটোমোবাইল জায়ান্ট টয়োটা তার চেক রিপাবলিকের কোলিনের প্ল্যান্টে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করবে, যা ইউরোপে তৈরি হওয়া টয়োটার প্রথম কমপ্লিট বিইভি হতে যাচ্ছে। গত বুধবার এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি প্ল্যান্টটিতে নতুন ব্যাটারি অ্যাসেম্বলি লাইন তৈরিতেও 680 মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে টয়োটা, এবং একই সাথে চেক সরকার এই প্ল্যান্টে 64 মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। চেক রিপাবলিকের মোট জিডিপির 10% আসে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে। বিক্রয়ের দিক থেকে বিশ্বের বৃহত্তম অটোমোবাইল ম্যানুফ্যাকচারার টয়োটা ইভি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে, কেননা বিশ্বজুড়ে ইভির চাহিদা কমেছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ টয়োটার সকল বাজারেই তার হাইব্রিড লাইনআপের চাহিদা বেড়েছে। এ বছরের শুরুতেই টয়োটা জানিয়েছিল তারা 2025 ও 2026 সালে ইউরোপের বাজারে তাদের টয়োটা এবং প্রিমিয়াম লেক্সাস ব্র্যান্ডের জন্য মোট 9টি ইভি মডেল নিয়ে আসবে। তেল রপ্তানির উপর গত মাসের মার্কিন নিষেধাজ্ঞার ফলে রেমিটেন্স আয় কমে অতি মুদ্রাস্ফীতির মুখে ভেনেজুয়েলার সরকার ধীরে ধীরে বেসরকারি খাতের জন্য মুদ্রা বিনিময়ে ডলার টাইড ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমতি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে ভেনেজুয়েলা সরকার অর্থনৈতিক যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএ ইতিমধ্যেই ডিজিটাল মুদ্রার ব্যবহার বৃদ্ধি করেছে। পাশাপাশি মুদ্রা বিনিময় বাড়ানোর জন্য ভেনেজুয়েলা ইউএসডিটি বা টিথার ব্যবহার করে, যা মূলত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্টেবল কয়েন, যাকে ডিজাইনই করা হয়েছে মার্কিন ডলারের সাথে 1:1 মান বজায় রাখার জন্যই। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভেনেজুয়েলা সরকার জুন থেকে আরও ইউএসডিটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ভেসেল ট্র্যাকিং ডেটা ও কোম্পানির ডকুমেন্ট অনুযায়ী জুলাই মাসে তেল রপ্তানি আগের মাসের তুলনায় প্রায় 10% হ্রাস পেয়েছে।